মিশ্র পাড়ায় ৭ নম্বর গলির ৫ নম্বর বাড়ির ৬ নম্বর রুমে সতীশচন্দ্র মিশ্র থাকতেন। এই ব্যক্তি আজ আমাদের গল্পের হিরো। বুঝলি বন্ধু, এইভাবে একা একা আজ যেন ভালো লাগছে না। না ভালোবেসে ডাকার কেউ আছে, না একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে এমন কেউ আছে। এইভাবে জীবনটা দিন দিন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে রে। সবই তো বুঝলাম। যখন কাকিমা বেঁচে ছিল তখন তোকে কতবার করে বলেছিল বিয়েটা করে নে রে খোকা। তুই কি বললি? না, সারা জীবন আমি বুড়ো থাকবো। এখনকার দিনে বিবাহিত পুরুষরা সবাই অসুখী। তুমি কি আমাকে সুখী দেখতে চাও না মা? আরে বাবা, তখন কি আর বুঝতে পেরেছি এই বয়সে এসে এমন একাকিত্ব অনুভব করতে হবে? তাহলে তো তখনই বিয়েটা করে নিতাম। ওসব কথা ছাড়, এখন কি উপায় আছে সেটা বল তো দেখি। উপায়? এই তুই কি ভাবছিস বলতো? আমি ঠিক বুঝতে পারছি না তোর কথা। বোঝার আবার কি আছে? আমি বিয়ে করব, তাও আবার প্রেম করে। তুই একটা কোনো উপায় বল তো আমাকে। দেখ সতীশ, আজকালকার মেয়েরা সব অ্যাডভান্স হয়ে গেছে। আমি তোকে কোনো উপায় হয়তো বলতে পারবো না, কিন্তু একটা পরামর্শ দিতে পারবো। পাড়ার মোড়ে রকে বসা ছেলেগুলোকে দেখেছিস? কাল তুই গিয়ে ওদের সাথে কথা বলে দেখতে পারিস কিন্তু। ঠিক আছে, তাই করব। এই ছোকরা, আমার একটা উপকার করতে পারবি? কি কাকু? সব কিছু শোনার পর সবাই হো হো করে হেসে ওঠে ও বলে, ওই তোরা শুনলি? কাকু এই বয়সে প্রেম করবে? কাকু, কত শখ! তোরা যদি এমন মজা করিস তাহলে আমি চলে যাব এখান থেকে। না না কাকু, তুমি রাগ করো না। আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি ফেসবুকে একটা প্রোফাইল বানাও, ও তাতে তোমার এখনকার ছবি দিও না, তোমার যুবক বয়সের কোনো একটা ছবি দিও। দেখবে এতেই তোমার কাজ হয়ে যাবে। কথা মতো দাদু তাই করেন। ও দেখতে দেখতে দাদুর একটা প্রেমিকাও জুটে যায়। কি গো, আর কতদিন আমরা ফোনে ফোনে প্রেম করব? চলো না, আমরা কাল দেখা করি। ঠিক আছে, তবে কোথায়? আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর পার্ক আছে, ওখানেই দেখা করব কাল আমরা। তখন 16 বছরের ওই যুবতী মেয়েটি 50+ বুড়োকে দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অগত্যা সতীশবাবুকেই হাসপাতালে নিয়ে যেতে হয়। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি এক পরিচিত দাদু বাবা, উনিই তো আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন। বাবু থেকে সোজা দাদু বানিয়ে দেবে সতীশবাবু কল্পনাও করতে পারেনি। তাই প্রেম কি, প্রেমের অর্থ কি, এসব চরম শিক্ষা পাবার পর দাদু আমাদের বৃন্দাবনের দিকে রওনা দিলেন।